মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের সাহস তো কম নয়, দাদুর গায়ে হাত দিয়েছো? হ্যাঁ শোনো, তোমরা কে আমি জানি না, কিন্তু দাদুর দিকে যদি এক পাও বাড়িয়েছো না, তোমাদের ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। নিজেদের নাম ধাম সব ভুলে যাবে বলে দিচ্ছি। শুধু একটাই নাম মনে রাখবে, জোনাকি বিশ্বাস। জোনাকি কি হয়েছে না? হ্যাঁ, কারা বাড়ির ভেতরে ঢুকে এসেছে? কারা এরা? কারা সেটা আমিও জানি না। এই বাড়িতে হঠাৎ করে এসে দাদুর সাথে অভদ্রতা করছে। এলাকায় এরকম একটা বিপজ্জনক বাড়ি থাকা প্রত্যেকের কাছে বিপদের ব্যাপার, তাই পিটিশন করে এটাকে বিপজ্জনক বলে ঘোষণা করতে হবে আর ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। কে ভেঙে ফেলবে? কে ভেঙে ফেলবে? কার এত বড় সাহস? তার আগে তার মুন্ডু পাত করবো আমি। দাদু 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 রিল্যাক্স, কাম ডাউন, মাথা রিল্যাক্স করুন। ঠিক আছে, মাথা গরম করো, মাথা গরম করো। এই মন্টি, বাড়ি ঠিক কোন অংশ থেকে তোমার মাথায় ওই চাঙড়টা ভেঙে পড়েছে বলো, দেখাতে পারবে? অবশ্যই দেখাতে পারবো, এসো। এই মন্টি অ্যাক্সিডেন্ট আমরা মেনে নেব না, নেব না। এই বিপজ্জনক বাড়ি রাখা চলবে না, চলবে না। এই মন্টির অ্যাক্সিডেন্ট আমরা মেনে নেব না, নেব না। শেয়ালের মতো এরকম হুক্কা হুয়া করে চিৎকার করছেন কেন? কি হয়েছে? আরে কেন খামোখা আপনারা চেঁচামেচি করছেন বলুন তো? দেখুন, যেটা হয়েছে সেটা তো কাম্য নয়। তবে আমি কিন্তু আমার বাড়ির চারপাশটা নিয়মিত আমি চেক করি। বাড়ির বাইরের অংশে কোনো ভাঙন ধরা সম্ভব নয়। তো হঠাৎ করে আপনার ছেলের মাথায় এই চাঙড় ভেঙে পড়লে আর সে অসুস্থ হয়ে গেল, না না, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। দেখুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার মুখের ওপর তো আর তর্ক করতে পারি না। হ্যাঁ, আমরা বরং পুরো ব্যাপারটা ওই মিউনিসিপ্যালিটিকে জানাই। এই মিত্তির বাড়ির যে পাবলিকের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, সেটা জানালে তারাও নিশ্চয়ই বাড়িটা ভেঙে ফেলার সিদ্ধান্তই নেবে। দেখুন, আপনারা যদি চান আপনারা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জানাতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু গোটা ব্যাপারটা তো প্রমাণ করতে হবে, তাই না? মানে কি বলুন তো, আজকাল সবটাই তো প্রমাণ সাপেক্ষ, জানেন না বুঝি? মানে কি? এই যে তোমরা বলছো যে তোমরা মিউনিসিপ্যালিটিতে জানাবে গিয়ে যে বাড়িটা বিপজ্জনক, জানাতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরাও কিন্তু কোর্টে ব্যাপারটা তুলতে পারি, পুলিশকেও গিয়ে জানাতে পারি। মন্টি বলছি, এই যে চাঙড়টা এখানে খসে পড়েছে, এটা তো আমাদের বাড়ির প্রেমাইসিস। তুমি মাঝরাতে আমাদের বাড়ির প্রেমাইসিসের মধ্যে এক্স্যাক্টলি কি করছিলে বলো তো? বুঝতে পারছো ব্যাপারটা? এটা যদি কোর্টে তুলি আর কিন্তু ট্রেসপাসিং এর কেস লাগবে তোমার এগেইনস্টে, কোর্টে জবাব দিতে হবে। স্যার বোঝান, আপনার ছেলেকে বোঝান প্লিজ, বোঝে না কিছু। এ ভাই, এসব আইন কানুন কোর্ট না, অন্য কাউকে দেখাবে। হ্যাঁ, আর এই হীরালাল মাইতির পকেটে আইন পুরে থাকে, আর এই মন্টি দৌড় কিন্তু জানে না। সামলান সামলান, আপনার ছেলেকে সামলান, অন্যদের ফাঁসা দিকে একদিন নিজে ফেসে যাবে, বুঝতে পারছে না। এই শোনো, এই ধ্রুব মিত্তিরের দৌড় না তুমিও জানো না, বাজে ফাঁসবে। কিন্তু আমরা একটি ইঞ্জিনিয়ারিং ফার্মকে কনসাল্ট করব, তারা গোটা বাড়িটা পরীক্ষা করবে, করে আমাদের বলে দেবে কোন কোন জায়গায় এক্স্যাক্টলি রিপেয়ারিং করতে হবে, আমরা রিপেয়ারিং করে নেব। আর কোনো বক্তব্য আছে স্যার? কাজটা ঠিক করলেন কিনা একবার ভেবে দেখবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।